হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এখানে নিয়েছি হাফ কেজি গাজর। না এই ভুলটা করবেন না, এখানে গাজরে হালুয়া হবে না। আজকে নিয়ে চলে এসেছি গাজরের রসমালাইয়ের রেসিপি। তার জন্য গাজরগুলো টুকরো করে কেটে নিচ্ছি। এবারে টুকরো করা গাজরগুলো মিক্সার গ্রাইন্ডারে নিয়ে ভালো করে বেটে নেব। গাজরটা ভালোভাবে পেস্ট করতে হবে যাতে কোনো গোটা না থাকে। এর সঙ্গে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আমি একটা চামচে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। এবার এখান থেকে কিছুটা পেস্ট তুলে নেব। এই পেস্টটা পরবর্তী স্টেপে কাজে লাগাবো। এবারে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গাজরের মিক্সগুলো। এবারে ওভেনে বসিয়ে ভালোভাবে নাড়বো ফুটে আসা পর্যন্ত। এই দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবারে দেবো 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে অনবরত নাড়ব। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দেওয়ার সময় অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুজিটা দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত এটা নাড়তে থাকবো যতক্ষণ এটা কড়াইয়ের গা ছেড়ে উঠে আসছে। ঠিক এই পর্যায়ে এলে আমার ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কড়া থেকে উঠে আসছে। এবার ওভেন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা করিনি, হাতে সহ্য হওয়ার মতো ঠান্ডা করেছি। এবার এর থেকে অল্প অল্প ডো নিয়ে আমি ল্যাংচার আকারে গড়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আকার দিতে পারেন। আমি একইভাবে সবগুলো গড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি যে শেপটা দিয়েছি সেটা কত সুন্দর হয়েছে। একই রকমভাবে সব বানিয়ে নিচ্ছি, তাই আর পুরোটা দেখালাম না। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফুটো গামলির মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি, আর একে একে সব মিষ্টিগুলো ফুটো গামলিতে দেবো ভাপ নেওয়ার জন্য। প্রথমে এই মিষ্টিগুলো ভাপ দিয়ে 15-20 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তার জন্য ওভেনে আগে থেকেই একটা বোলে জল গরম করতে দিয়েছি, আর এই মিষ্টিগুলো বোলের মধ্যে বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে 15-20 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। এবার অন্য একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1.5 লিটার দুধ। এবার দুধটা ওভেনে বসিয়ে দিলাম। দুধটাতে ভালোভাবে বলক চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তুলে রাখা গাজরের পেস্ট, আর দেব 2টো সাদা এলাচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা টেস্ট বাড়ানোর জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। আমি দিয়েছি কারণ এই গুঁড়ো দুধটা দিলে ভালো হয় টেস্টটা। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, আর অপেক্ষা করব দুধটা ফুটে অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত। এর মাঝখানেও নেড়ে দিতে হবে, নাহলে তলায় লেগে যেতে পারে। দুধটা কমে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট বুঝে দিতে পারেন। এদিকে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এই মিষ্টিগুলো সরাসরি যে মালাইটা বানিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আর ফুটতে দেওয়া যাবে না। মিষ্টিগুলি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ঘন্টা 2-এর জন্য। তাহলেই রেডি হয়ে যাবে গাজরের রসমালাই রেসিপি। আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।